আসসালামু আলাইকুম। ডেইলি এডুকেশন 10 এর পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা। আজকে আমরা পর্ব 3-এ চলে আসলাম। আমরা এর আগে ঘন নির্ণয়ের দুইটা পর্ব করেছি, এক এবং দ্বিতীয় পর্ব। তো এখানে আমরা ঘন নির্ণয়ের যে সূত্র আছে দুইটা, সেই সূত্র সম্পর্কে আলোচনা করেছি এবং ঘন কাকে বলে সে সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা আজ আর সেগুলো সম্পর্কে আলোচনা করব না। যদি তোমরা সে সম্পর্কে জানতে চাও পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আমরা এখন পূর্বের দুইটা ক্লাসে আমরা ঘ দাগ পর্যন্ত করাইছি। আজকে আমরা বাকিগুলো করানোর চেষ্টা করব। আজকে আমরা এই পর্বে আর কি 3টা অঙ্ক করাবো। তো আসো আমরা শুরু করি। তো আমাদের আজকের পর্বের প্রথম অঙ্কটা হচ্ছে ঝ দাগ 2m + 3n - 5p। আচ্ছা, এখন এই ঘন করার নিয়ম হচ্ছে এটার আমরা সিম্পলি প্রথমে কিউপে নিয়ে আসবো। কিউপে আনার পরে তারপর আমরা সূত্রে বা যেভাবে হোক সেটা করার ট্রাই করব। তো পুরোটুকু আমরা কিউব করলাম 2m + 3n - 5p তার হোল কিউব। এখন দেখো যে আমরা আগের যে অঙ্কগুলো করছি সেগুলো কিন্তু প্রত্যেকটা রাশিতে পদ ছিল 2টা করে, কিন্তু এখানে পদ আছে 3টা করে। তার মানে এখন আমরা সূত্রগুলো কিভাবে নিব, এটা নেওয়ার নিয়ম হচ্ছে আমরা প্রথম যে 2টা পদ থাকবে ওই প্রথম 2টা পদকে আমরা এ ধরবো এবং পরের বাকি যে পদটা থাকবে ওইটা আমরা বি ধরবো। তার মানে আমরা এই পুরা টুকরে এ ধরে নেব আর এই বাকি টুকরে বি ধরে নেব। তাহলে এখন দেখো এইটুকু যদি এ ধরি আর এইটুকু যদি বি ধরি তাহলে a - b হোল কিউবের সূত্র পড়ে। তার মানে a - b হোল কিউবের সূত্র হচ্ছে আমাদের যে দ্বিতীয় সূত্রটা আছে ওই সূত্রটা 2m + 3n 5p। তো হোল কিউব যেহেতু দিতে হবে আমরা সেকেন্ড ব্র্যাকেট আনবো। এখন আমরা a - b হোল কিউবের যে দ্বিতীয় সূত্রটা আছে ওই সূত্রে ফেলে নেব। হোল কিউব। এখন দেখো এইখানে আবার এটুকু যদি a ধরি এটুকু যদি b ধরা হয় তাহলে a + b হোল কিউবের সূত্র পড়ে। আবার এইখানে a + b হোল স্কয়ারের সূত্র পড়ে। তাহলে আমরা এই দুইটা সূত্রই ব্যবহার করব, কিন্তু এখন করলেও হবে, আবার যদি পরে করি তাতেও হবে। তো আমরা পরে করব, কারণ হচ্ছে আগে আমরা এই যে গুণগুলা এই গুণগুলাকে করে নেব, তাহলে আমাদের ভুল হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে। তো এই গুণগুলো আগে করার পরে তারপর আমরা এই সূত্রে ফেলবো আর কি। যদিও এইভাবে করলে 2-1 লাইন হয়তো বা বড় হবে। তাহলে যা আছে এগুলো তাই আগে নিয়ে নিই। কিউব মাইনাস, এবার এখানে আছে 5p, তাহলে এখানে 3-এর সাথে যদি গুণ দেই তাহলে 15p, বাকি যা আছে 2m + 3n হোল স্কয়ার। আর এইখানে এখানে দেখো 5 এর উপর স্কয়ার আছে, p এর উপর স্কয়ার আছে, তার মানে 5 এর উপর স্কয়ার আছে মানে 5 দুইবার গুণ, তাহলে 5 দুইবার গুণ দিলে হয় 5 × 5 = 25, p এর উপর স্কয়ার আছে মানে p স্কয়ার মাইনাস এখানে 5 এর উপরে কিউব আছে, তার মানে 5 তিনবার গুণ, 5 গুণ 5 গুণ 5 মানে 5 × 25 125 p কিউব। আচ্ছা, এখন দেখো আমরা এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুধু পরিবর্তন করলাম হচ্ছে আমাদের 5 এর সাথে 3 গুণটা করে নিলাম। এখন আমরা এই পাশের যে এটা ভাঙানো ছিল না, এই জন্য গুণটা করতে পারিনি। এখন এই লাইনের কাজ হবে শুধু এইটুক আমরা গুণটা করে নিব। এখন তো 3 25-এ 75। এখন আমরা এখানে এই 75p স্কয়ার এর সাথে 2m এবং 3n উভয় কিন্তু গুণ আকার আছে, তাহলে উভয়ের আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে নিব। যেহেতু একটা বড় গুণ আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করে নিব। 75 × 2 150, 150, এখানে বাকি আছে p স্কয়ার আর m প্লাস 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 3 75-এ 225 আর এখানে আছে হলো p স্কয়ার n মাইনাস 125
পি কিউব। এখন দেখো আমাদের গুণ করা হয়ে গেছে, এখন আমরা সূত্রটা প্রয়োগ করে নেব। তো এখানে আবার পড়ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউবের আমাদের হচ্ছে প্রথম সূত্রটা 2m a কিউব প্লাস 3। আচ্ছা, এবার বাকি আছে 15p নিয়ে নেই। আবার এইখানে দেখো আমাদের এটুকু যদি এ নেই আর এটুকু যদি বি নেই, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে আর কি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার পি স্কয়ার। তাহলে এ স্কয়ার আচ্ছা, এখন আমরা কিউব স্কয়ার এগুলা আর পাশাপাশি যে গুণগুলো আছে এগুলো আমরা ভাঙাই নিব। তাহলে এখানে 2 এর উপরে কিউব আছে, 3 এর উপর কিউব আছে, 2 এর উপর কিউব আছে মানে 2, 3 বার গুণ, 2 3 বার গুণ দিলে হয় 8 m কিউব প্লাস 3 ইনটু 2 দুগুণে 4 m ইনটু 3n প্লাস 3 ইনটু 2m 3 3 9 তেসারি 12 3 12 36। আচ্ছা, এখন দেখো মাইনাস 15p এই পুরোটুকুর সাথে আছে গুণ আকারে, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটারে গুণ করে দেব আমরা। তাহলে পরে দেখো 15p আর 4m স্কয়ার, এর আগে আছে একটার আগে আছে প্লাস একটার আগে আছে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 15 আর 4 গুণ দিলে হয়েছে 60, বাকি আছে পি এম স্কয়ার। এবার প্লাস মাইনাস মাইনাস 15 গুণ 12 180 মাইনাস 15 গুণ 9 135 পি এন। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা চাইলে এখানেও অ্যান্সার রেখে দিতে পারো অথবা সাজিয়ে লিখতে পারো। আর সাজানোর নিয়মটা হচ্ছে মানের ক্রমানুসারে সাজিয়ে নেব। তাহলে মানের ক্রমানুসারে সাজিয়ে নেওয়ার মানে হচ্ছে প্রথমে যে কিউবগুলো আছে কিউবগুলো আগে নেব, স্কয়ারগুলো তারপর, এভাবে আর কি। তাহলে 8 m কিউব প্লাস n n p। তো দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে যাব। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে দাগ জেড স্কয়ার। দেখো এই আমাদের যে ঝদাকে যে অঙ্কটা সমাধান করেছি, তো তোমরা যদি ঝদাকটা বুঝে থাকো তাহলে দাগটা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। কারণ হচ্ছে ঝদাক আর দাগ একই নিয়মের। কারণ এখানেও দেখো 3টা পদ, দাগেও 3টা পদ, তার মানে আমরা একই নিয়মে করতে পারি। তাহলে আমরা আগে কিউবে নিয়ে নেব। আচ্ছা, এবার দেখো যে আমরা যদি এই পুরো টুকরে এ ধরি আর এই টুকরে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছে, অর্থাৎ আমাদের প্রথম সূত্রটাই পড়তেছে। তাহলে আমরা প্রথম সূত্র অনুযায়ী ফেলে নেব রাশিটাকে। আচ্ছা, এবার দেখো আমাদের প্রথম অঙ্কটার মতোই এখানে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়তেছে, আবার এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়তেছে। তো আমরা সূত্র আবারও আমরা একইভাবে করব, সূত্রটা আমরা পরে করব, আগে আমরা এই পাশাপাশি গুণগুলো আগে সমাধান করে নেব। আচ্ছা, দেখো এইটুক পুরাটুকের সাথে গুণাকার আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস 3z4x² মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এবার হচ্ছে 3
z6। আচ্ছা, আমরা সহজে আমরা এই গুণগুলা করে নিলাম, এই ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার আশঙ্কা অনেকটা কমে যাবে। তাহলে এখন আমরা সূত্রে ফেলতে পারি। একে যদি a ধরি আর একে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র পড়ে। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটা, a কিউব। আবার দেখো এইটুকু আমাদের পড়ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ওই সূত্রে ফেলে নিব। আচ্ছা, এই লাইনে এবার আমরা এই কিউবগুলা স্কয়ারগুলা ভাঙাই দেবো। দেখো যে আগের গুলায় তো আমাদের সংখ্যা ছিল প্রতিটা, কোনোটার উপর স্কয়ার ছিল না, কিন্তু এখানে দেখো স্কয়ার আছে। কোনো কিছুর পাওয়ার থাকে আবার তার উপরেও যদি হোল পাওয়ার থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে পরা x এর উপর পাওয়ার আছে 2, আবার তার উপরে হোল পাওয়ার আছে 3। তাহলে আমাদের 2 আর 3 গুণ হবে। তাহলে গুণ করলে হয় 3 দুগুণী 6 x6 মাইনাস 2 আর 2 গুণ করলে হয় 4। সবগুলাই এরকম একইভাবে আমরা গুণ করে নেব। আচ্ছা, এই লাইনে দেখো এখন আমাদের যা আছে তাই বসাই দেবো। শুধু এইখানে 3z স্কয়ার এই পুরাটুকুর সাথে গুণ আকার আছে, তার মানে আলাদা আলাদা পদকে 3z স্কয়ারের সাথে আমরা গুণ করে বসাবো। তাহলে আগে এইটুকু আমরা বসাই নিই, যা আছে তাই। এবার দেখো 3z স্কয়ারের সাথে যদি x4 গুণ দেওয়া হয়, তাহলে পরে 3z স্কয়ার x4 হয়। আবার 3 প্লাস 3z স্কয়ারের সাথে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার যদি গুণ দেওয়া হয়, তাহলে প্লাস মাইনাস হয় মাইনাস, আর 3 দুগুণী হয় 6 x z স্কয়ার x স্কয়ার y স্কয়ার। আবার দেখো 3z স্কয়ারের সাথে y4 যদি গুণ করি, তাহলে প্লাস প্লাসে প্লাস 3z স্কয়ার y4। এবার বাকি যা আছে আমরা তাই বসাই দেব। আচ্ছা দেখো, আমাদের অ্যান্সার তাহলে আমরা এখানেও রাখতে পারি, অথবা আমরা আগের অঙ্কের মতোই সাজিয়ে নিতে পারি। আমি দুইভাবেই দেখাই দিব, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করবা। তাহলে সাজিয়ে লেখার নিয়ম হচ্ছে, আমাদের পাওয়ার সবচেয়ে বেশি যে আছে আগে তাদের বসাবো। তাহলে সবচেয়ে বেশি পাওয়ার আছে 6, তার মানে আমরা x6টা আগে নিতে পারি, কারণ হচ্ছে x y z আমাদের ABCDর ভিতরে আমরা দেখতে পাই যে x আগে, তারপরে y, তারপরে z। তো আমরা ওইভাবেই এটাকেও সাজাই নেব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করে নিই। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে ট দাগ, a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার d স্কয়ার। তাহলে একে আমরা কিউবে নিয়ে আসবো। এই অঙ্কটা আবার আমাদের আগের অঙ্কের মতোই দুইটা পদ, তার মানে এটা করতে একটু আমাদের সহজ হবে। এই টুকরো পুরা টুকরো a, এই পুরা টুকরো b, তাহলে a মাইনাস b হোল কিউব। তার মানে আমাদের দ্বিতীয় সূত্রটা পড়তেছে
তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা বসাই নিব। আচ্ছা, এখন থেকে আমরা কিউবগুলো ভাঙাই নিব, স্কোয়ারগুলো ভাঙাই নিব। তাহলে কিউব ভাঙাবো কিভাবে? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করব। a6 b6 মাইনাস 3 a4 b4 আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি অঙ্ক বুঝতে কোথাও সমস্যা হয় বা কোথাও না বুঝো, তাহলে তোমরা নিচে কমেন্ট করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এই পর্বের ঝ দাগ এবং ইয় দাগের অঙ্ক দুইটা একটু মোটামুটি বড়, যার জন্য আমরা ভিডিওর মাঝে মাঝে একটু স্কিপ করে দিয়েছি, না হলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার জন্য শর্ট করার জন্য একটু স্কিপ করে দিয়েছি। আর আমি অঙ্কগুলা দ্বিতীয়বার করে আর বোঝাই নেই, যেহেতু এটা ভিডিও ক্লাস। তোমরা যদি প্রথমবারে বুঝতে না পারো, তাহলে টেনে টেনে দেখতে পারো, টেনে টেনে তোমাদের বারবার দেখে নিতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে বলে মনে করি। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তাহলে সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।